পহেলা অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে নতুন এক ভিসা ফি, যার নাম ভিসা ইন্টিগ্রিটি ফি। এই ফি দিতে হবে সব নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীকে, যার অর্থ দাঁড়ায় যারা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন। নতুন এই ফির পরিমাণ $250, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30,418 টাকা। ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে যেতে একজনকে ভিসা পেতে খরচ করতে হবে $442 বা প্রায় 53,780 টাকা। বিশেষজ্ঞদের মতে এটি এখন বিশ্বের অন্যতম ব্যয়বহুল ভিসা প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনে পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর আওতায় এই ভিসা ফি নির্ধারণ হয়। এটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও ভ্রমণকারীদের ওপর আর্থিক চাপ বাড়ানোর একটি নতুন কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ট্রাম্প প্রশাসন বলছে, প্রশাসনিক স্বচ্ছতা ও নন ইমিগ্রেন্ট ভিসার নিরাপত্তা নিশ্চিতে এই ফি যুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারত, চীন, ব্রাজিল, মেক্সিকো এবং আর্জেন্টিনার শিক্ষার্থী ও পেশাজীবীদের ওপর। দেশগুলো থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ যান যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প প্রশাসনের নতুন নতুন নিয়ম ও আইনের বেড়াজালে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাই মাসে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা 3.1% কমেছে। নতুন এই ফির প্রভাব রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের উচ্চশিক্ষা খাতেও। ইতোমধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীরা উচ্চ টিউশন ফি, বাসস্থান, স্বাস্থ্য বীমা এবং জীবনযাত্রার খরচে হিমশিম খাচ্ছেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থী আকর্ষণে যেখানে কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি ভিসা প্রক্রিয়া সহজ করে তুলছে, সেখানে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র এখন শিক্ষার্থীদের কেবল অর্থদাতা গ্রাহক হিসেবেই দেখছে। ভবিষ্যতে এই ফি আরও বাড়তে পারে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও পেশাগত অভিপ্রায়ে যাত্রীদের সামনে আসছে আরও চ্যালেঞ্জ ও এক বাস্তবতা। নসিন নাওয়ার, চ্যানেল 24।